Assalamu alaikum. Hello, dear students. Welcome back to another exciting English class. Today, we are going to learn a very powerful and interesting topics suffix and prefix. So, আজকে বন্ধুরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। সেই ক্লাসটি ক্লাস নবম এবং দশম শ্রেণীর ইংরেজি গ্রামার পার্টের একটি গ্রামারের একটি অংশ বা একটি পার্ট। সেই পার্টটির নাম হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সো এই গ্রামারটি খুবই ইম্পর্ট্যান্ট এবং ইজিলি আপনি 5 নাম্বার পাবেন আপনার গ্রামারের টপিক থেকে। সো এই টপিকটি অনেকেই কি করে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যদি টপিকটি তারা করতে চায়, সলিউশন করতে চায়, তখন তারা কি করে, মোস্ট অফ দ্য টিচার্স তারা অ্যাডভাইস করে স্টুডেন্টদেরকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের কিছু সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বইয়ের মধ্যে কিছু আছে এগুলা বলে মুখস্থ করার জন্য। যদি পরীক্ষায় এগুলা সেম সেম আসে তখন তারা সেম দিয়ে আসে, কিন্তু এভাবে দেখা যাচ্ছে যে 5-এর মধ্যে তারা 2 নাম্বার পায় বা বড় জোর 3 নাম্বার, কিন্তু 5-এ 5 পায় না। কারণ তারা কোনো গ্রামার অ্যাপ্লাই করে না, শুধু মুখস্থ করে কোনো কিছু কাজ হবে না। সো এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে করতে গেলে বিভিন্ন রকমের গ্রামার বইয়ের মধ্যেও কোনো রুলস নাই, কোনো নিয়ম বা সিস্টেম নেই। শুধু মুখস্থ করার কিছু বিষয় আছে, যে পার্টস অফ স্পিচগুলো মুখস্থ করা, যেমন কোথায় নাউন বসবে, নাউন চেনার উপায়, কিভাবে নাউন তৈরি করতে হয়, সেম অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কীভাবে তৈরি করতে হয়, অ্যাডভার্ব কি, ভার্ব, এইগুলার ধারাই মূলত এটা করা হয়। সো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যাতে আপনারা ইজিলি গ্রামারের মাধ্যমে পার্ট বাই পার্ট সব বুঝতে পারেন সেই বিষয়ে জানানোর জন্যই আজকে এই ক্লাসটি আমি শুরু করছি। সো একটু ধৈর্য ধরে আমার ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন, তাহলে আশা করি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যখন করবেন ইজিলি আপনারা এটা সলভ করতে পারবেন। আর ওই ক্লাসটার পরে আমি অবশ্যই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের বোর্ড কোয়েশ্চেন সলিউশন করিয়ে এই সূত্রের মাধ্যমে আমি দেখিয়ে দিব। সো এখানে আমি কিছু সূত্র অ্যাপ্লাই করেছি, এই সূত্রগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইজিলি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স করতে পারবেন, মুখস্থ করতে হবে না। সো শুরু করলাম। এখন আপনাকে সাফিক্স প্রিফিক্স করতে গেলে আপনাকে 4টা বিষয় মাথায় রাখতে হবে। কি 4টা বিষয়? যেমন কখন নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব বসবে, তার নিচে আলোচনা করা হলো। এখন সাফিক্স প্রিফিক্স করতে গেলে এই 4টা পার্টস অফ স্পিচ আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে। নাউন, নাউন কাকে বলে, নাউন কোথায় বসে, বাক্যের কোন পজিশনে নাউন বসে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। সো অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডজেক্টিভ কী এবং কোন পজিশনে অ্যাডজেক্টিভটি বসে, কোন পার্টস অফ স্পিচের আগে বসে সেটা আপনাকে জানতে হবে। ভার্ব, ভার্ব কোথায় বসে, কী পজিশনে বসে সেটা জানতে হবে। অ্যাডভার্ব কোথায় বসে, কী পজিশনে বসে সেটা জানতে হবে। এই 4টা পার্টস অফ স্পিচ যদি আপনারা ভালো করে জানেন তাহলে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ইজিলি করতে পারবেন। সো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স করতে হলে এই 4টি বিষয় পারতেই হবে, মানে জানতেই হবে, বাধ্যতামূলক। সো প্রথমে আমি পার্ট বাই পার্ট বলছি। যে প্রথম নাউন, আপনারা একটু ফলো করেন, দেখেন নাউন, নাউন কোথায় বসবে। সো বেসিক্যালি একটা ফর্মুলা দেখেন, যে ডিটারমিনার, ডিটারমিনার মানে কি? ডিটারমিনার মিনস হলো সংখ্যা, নির্দেশক, প্রতীক। জাস্ট বেসিকটা একটু বুঝে রাখেন। ডিটারমিনারের গ্রামার কিন্তু বিশাল বড় একটা গ্রামার, ঠিক আছে? পরবর্তীতে আমি ডিটারমিনারের একটা গ্রামার দেওয়ার চেষ্টা করব, ডিটেলস ডিটারমিনার সম্পর্কে আলোচনা করব। সো এখন জাস্ট আপনারা একটু শুনে, মানে একটু বুঝেন যে ডিটারমিনার বিষয়টা কি। ডিটারমিনার হলো সংখ্যা, নির্দেশক, প্রতীক ইত্যাদিকে আমরা সাধারণত ডিটারমিনার বলি। সো এই ডিটারমিনার, ঠিক আছে, ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে, ডিটারমিনারের পরে যদি কি থাকে, একটি মাত্র ওয়ার্ড থাকে, অবশ্যই সে শব্দটা নাউন হবে। সো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যখন আপনারা করতে যাবেন, সো ডিটারমিনার যখন কোনো জায়গায় পাবেন, একটা সেন্টেন্সের মধ্যে যদি কোনো ডিটারমিনার পান, পরবর্তীতে যদি এই গ্যাপ ফিলিংয়ের মধ্যে একটা গ্যাপ পান ওই জায়গার মধ্যে, ঠিক আছে, এবং একটা ফুল স্টপ পান, তো অবশ্যই এই শব্দটাকে আপনি
নাউন করে দিবেন। এখন প্রশ্ন হলো নাউন কিভাবে করবেন? নাউন কাকে বলে ওইটাই তো ভালো করে জানি না। তাহলে নাউন হলো কোনো কিছুর নামকে নাউন বলা হয়। দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর নাম হলো নাউন। যেমন কী কী আছে? পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, বই, মানে যা আছে এনিথিং। নাও তাহলে আমরা ইংলিশে বলতে পারি নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। কোনো কিছু নামকে আমরা কি বলবো? নাউন বলবো। সো আপনারা বুঝতে পারছেন যে ডিটারমিনারের পরে অলওয়েজ কি হয়? নাউন হয়। কিন্তু শর্ত হলো একটা, এই জায়গায় ফুল স্টপ থাকতে হবে, ঠিক আছে? এবং নাউন করতে গেলে আমাদের কিছু প্রিফিক্স আছে, মানে কিছু প্রত্যয় আছে, হ্যাঁ, এইগুলো আমাদের একটু জানতে হবে। যেমন TION, এটা দ্বারা আমি নাউন করতে পারি, যেমন কমিউনিকেশন। মেন্ট দ্বারা নাউন করতে পারি, যেমন গভর্নমেন্ট, ঠিক আছে? এমপ্লয়িমেন্ট, এটা দ্বারা নাউন করতে পারি। হুড, চাইল্ডহুড, বয়হুড, নাউন করতে পারি। ITY, পপুলারিটি, সিমিলারিটি, অ্যাক্টিভিটি, হ্যাঁ, ঠিক আছে, এগুলো দ্বারা আমরা নাউন করতে পারি। সো এই শব্দগুলো দ্বারা, হ্যাঁ, আবার আছে কি ITY, TY, TY দ্বারা করতে পারি, ANC দ্বারাও করতে পারি, অথবা ER দ্বারা করতে পারি, অথবা OR দ্বারা করতে পারি। যেমন ক্রেডিটর, অডিটর ইত্যাদি, ER, হ্যাঁ, তো ER দ্বারা আমরা করতে পারি, ঠিক আছে? ক্রিয়েচার ইত্যাদি দ্বারা আমরা করতে পারি। সো আমরা বুঝলাম বেসিক্যালি ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড হয় তাহলে অবশ্যই সেটা নাউন করতে হবে। ওকে, আচ্ছা, এখন ডিটারমিনার বিষয়টা কি একটু আমরা দেখাই। ডিটারমিনার্স লেখা আছে, ডিটারমিনার্স। সো ডিটারমিনার হলো একটা আর্টিকেল, আর্টিকেলও একটা ডিটারমিনার। আর্টিকেল কি? AND, দ্যাট মিন্স AND একটা ডিটারমিনার। প্লাস এর সাথে যোগ করবেন পসেসিভ, মানে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, তিনটা ফর্ম পাইছেন না, পড়ছেন না বইয়ে? তিনটা ফর্মের মধ্যে 3 নাম্বার ফর্ম যেটা আছে ওইটাই। যেমন আই, মি, মাই, তাই যে মাই হলো 3 নাম্বারে, হ্যাঁ, মাই হলো 3 নাম্বারে। তা আওয়ার, ইয়োর, হিজ, হার সবটি কিন্তু 3 নাম্বারে আছে। দেয়ার, ইটস, দেয়ার, ওন, নামের সাথে অ্যাপোস্ট্রফি শেষ, দ্যাট মিন্স রহিমস, এটসেট্রা। সো যদি আপনি আর্টিকেল পান এবং পসেসিভ পান, আর্টিকেল মানে AND, পসেসিভ মানে যে কি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, দেয়ার, ওন, নামের সাথে অ্যাপোস্ট্রফি শেষ মানে রহিমস, এটসেট্রা। সো এই আর্টিকেল এবং পসেসিভ, আর্টিকেল অ্যান্ড পসেসিভের পরে যদি একটি মাত্র ওয়ার্ড পান এবং ওয়ার্ডটি যদি ব্র্যাকেট থাকে তাহলে অবশ্যই শব্দটা আপনাকে নাউন করতে হবে। সো ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। এই সূত্রটা আপনারা মনে রাখবেন, তাহলে ইজিলি করতে পারবেন। সো আরেকটা দেখি, কোয়ান্টিফায়ার্স। এই দেখেন, কোয়ান্টিফায়ার দ্বারাও কিন্তু একটা সংখ্যা বোঝায়। কি বোঝায়? কোয়ান্টিফায়ার দ্বারাও কি বোঝায়? একটি সংখ্যাকে নির্দেশ করে, বোঝায়। সো কোয়ান্টিফায়ারও কিন্তু একটা ডিটারমিনার, ঠিক আছে? কোয়ান্টিফায়ার কি কি আছে? এনি, মেনি, সাম, ইভরি, অল, মাচ, নো, লিটল, ফিউ, ইনাফ, এটসেট্রা। দ্যাট মিন্স এই কোয়ান্টিফায়ারের পরেও যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। যেমন এনি ম্যান, এনির পরে একটা সাপোজ ম্যান যুক্ত করলাম, তো এই যে এনির পরে একটা মেনি পিপুল, সাম পিপুল, ইভরি ওয়ান, বুঝতে পারছেন? অল ম্যান, এরকমভাবে আমরা করতে পারবো। তাহলে আমরা কোয়ান্টিফায়ারও বুঝতে পারলাম, ঠিক আছে? এর সাথে আরও যুক্ত করবেন ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হলো 4টা, যেমন দিস, দ্যাট, দাস, দোস, এর একটা মিসিং হয়েছে, এটা দাস, THESE, এবং হলো দোস। এখন বন্ধুরা একটু মজার একটা ব্যাপার হলো, এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হলো 4টা, ঠিক আছে? সো এই যে দিস এবং দ্যাট, এই দুইটাই হলো সিঙ্গুলার। এটা কি? দুইটাই কি? দিস এবং দ্যাট দুইটাই কি? সিঙ্গুলার, ডেমনস্ট্রেটিভ। এবং দাস এবং দোস, এই যে দাস কথাটা লিখতে হবে THESE, দাস এবং দোস, এই দুইটা শব্দ যখন উচ্চারণ করবেন, যখন জিহ্বার একটু নরম করবেন, ঠিক আছে, তখনই উচ্চারণটা হয়ে যাবে। সো এই দুইটা দিস এবং দ্যাট হলো সিঙ্গুলার। দিস হলো কোনো কিছু কাছের বস্তুকে বোঝাবে, দ্যাট হলো কোনো কিছুর দূরের বস্তুকে বোঝাবে। যেমন দিস ইজ মাই পেন, এই কাছের একটা কলম যদি বোঝায় তাহলে আমি দিস ব্যবহার করব, এই ডেমনস্ট্রেটিভটা ব্যবহার করব। আর দ্যাট মানে কি? দূরের, দ্যাট ইজ মাই ফ্রেন্ডস, ওই যে আমার বন্ধু, হ্যাঁ, অথবা দ্যাট ইজ মাই বুকস, ওই যে আমার বইগুলো। এটা দুইটাই সিঙ্গুলার, একটা কাছে একটা দূরের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
এবং দাস এবং দোজ এই দুইটাই হলো প্লুরাল, ঠিক আছে, দুইটাই কি প্লুরাল। তো ওইটা যে দাস এবং দোজ, দাস হলো কাছে কোনো কিছু বোঝাবে আর কাছের কোনো কিছু বোঝাবে, এবং দোজ হলো কোনো কিছু দূরের কোনো কিছু বোঝাবে। সো এই ডেমনস্ট্রেটিভ চারটা মনে রাখবেন এবং আগেরগুলা মনে রাখবেন। তাহলে বেসিক্যালি ডিটারমিনারের মধ্যে কি কি আছে বলেন? ডিটারমিনারের মধ্যে আছে আর্টিকেল আছে, ওকে, বুঝতে পারলাম। এরপরে আছে কোয়ান্টিফায়ারও বুঝতে পারলাম। এরপরে আছে ডেমনস্ট্রেটিভও বুঝতে পারলাম। তো এই আইটেমগুলোর পরে যদি কোনো একটি ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটি অবশ্যই 100% শব্দটা কি হবে? নাউন হবে। কিন্তু শর্ত হলো একটা, এই শব্দের পরে একটা ফুল স্টপ থাকতে হবে। সো আমি যদি একটি এক্সাম্পল আপনাদেরকে দেখাই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে দেখেন একটা একটা উদাহরণ আমি দিই। যেমন লোডশেডিং ইজ হার্মফুল টু দ্য সিভিলাইজ। এটা লিখলাম আমি, দেখেন এটা কিন্তু আনসার, ঠিক আছে, আমি আনসারটা লিখে দিলাম সিভিলাইজেশন লেখা হোক, আনসারটা কিন্তু সিভিলাইজেশন। এখন এই ব্র্যাকেটের শব্দটা এটা হলো সিভিল, CIVIL, ঠিক আছে, এবং একটা ফুল স্টপ আছে, কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। আমি আবার বলি, লোডশেডিং ইজ হার্মফুল টু দ্য সিভিলাইজেশন শব্দটা বলবেন না, ঠিক আছে, এটা হলো আনসার। টু দ্য সিভিল, এই সিভিল যে আছে এখন এটাকে আপনাকে পরিবর্তন করতে হবে, এটা কোন পার্টস অফ পিসে যাবে সেই গ্রামার অনুসারে আপনাকে এই পার্টস অফ পিসটা এটার আনসারটা ব্যবহার করতে হবে, বসাইতে হবে। সো এই যে দেখেন একটা দি পাইছি কি একটা দি, দেখেন তো পাইলাম কি না? দি কি? একটা আর্টিকেল মানে কি? একটা আর্টিকেল মানে ডিটারমিনার্স। সো এই ডিটারমিনারের পরে দেখেন একটা ব্র্যাকেট আছে এবং একটা শব্দ দেওয়া আছে সিভিল এবং ফুল স্টপ। তার মানে কি এই সিভিল শব্দটা আপনার নাউন করতে হবে। সিভিলের নাউন কি? সিভিলাইজেশন, ঠিক আছে। বলবেন যে এত নাউন আমি কিভাবে মনে রাখবো? ওই যে আপনি বললেন TION দিয়ে করে, নাউন করে, মেন্ট দিয়ে করে, হুড দিয়ে করে। সো আপনি একটি জিনিস মানে একটু খেয়াল করেন তো, সিভিল শব্দটার সাথে কিন্তু সিভিলাইজেশন শব্দটা অনেকবার শুনছেন আপনারা। যে শব্দটা মনে করেন খুব পরিচিত, হ্যাঁ, অনেকবার শুনছেন, ঠিক আছে, সিভিল থেকে সিভিলাইজেশনই মনে করেন এই শব্দটা বেশি ইউজ করা হয়েছে, তখনই ভাববেন যে TION দিয়ে করতে হবে। সো নেক্সট একটা এক্সাম্পল আপনাকে দিই। দ্য রিচ ফিলস, ধনীরা কি অনুভব করে? দ্য রিচ ফিল, এন কিন্তু এস হবে না বন্ধুরা, কারণ যদি অ্যাডজেক্টিভের আগে একটা দি বসে, ঠিক আছে, তখন একটা জাতি বোঝায়। এটা কি বোঝায়? দ্য রিচ, দ্য ফায়ার্স, দ্য অনেস্ট, একটা জাতি বোঝায়। জাতি বোঝালে এটা কি হবে? প্লুরাল হবে। বারটা কি হবে? প্লুরাল হবে। দ্য রিচ, এসটা হবে না, হ্যাঁ। দ্য রিচ ফিল, অনুভব করে, আনকমফোর্টেবল। তার মানে কি? দ্য রিচ ফিল আনকমফোর্টেবল টু ওয়ার্ক ফর দেয়ার বেটার। এখানে লেখা আছে কি? বেটার। দ্যাট মিনস এখন একটা ফুল স্টপ আছে, ঠিক আছে। এখন আপনার সূত্র কি? দেয়ার কি? ওই যে ডেমনস্ট্রেটিভ পড়ছেন না, দেয়ার ছিল কোথায়? এই যে দেখেন একটা দেয়ার আছে, ঠিক আছে। সো দেয়ারের পর এই যে দেখেন দেয়ার লেখলাম, দেয়ারের পরে এই যে একটা শব্দ আছে এবং ফুল স্টপ। সো এই শব্দটাকে আমি নাউন করতে হবে। নাউন, বেটারের নাউন কি? বেটার ম্যান। সো বন্ধুরা একটা কাজ করতে পারেন আপনারা, বইয়ের মধ্যে যে কিছু সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আছে এগুলা সবগুলো আপনারা কি করবেন? প্রথমেই মুখস্থ করে নেবেন, এবং কিছু নিয়ম আছে যে কোনটা নাউন কিভাবে করতে হয়, অ্যাডজেক্টিভ কিভাবে করতে হয়, এখানে কিছু ক্লু দেওয়া আছে। এগুলা আমি একটু বলবো এবং আপনারা এগুলো আগে মুখস্থ করবেন, তখনই যখন মুখস্থ করার পর যখন এখানে আসবেন তখন ইজিলি এটা করতে পারবেন, ঠিক আছে। সো বেটার ম্যান। সো নেক্সট একটা এক্সাম্পল দেখি। আর এই এক্সাম্পলগুলা মূলত আপনাদের এসএসসির, হ্যাঁ, এসএসসির বিভিন্ন রকমের বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলা বোর্ড পরীক্ষার কোশ্চানগুলা থেকে আমি আনছি, ঠিক আছে। আনার পরে এগুলা আপনাকে আমি দিয়েছি, এইভাবেই কিন্তু প্রশ্নটা পরীক্ষায় আসে। দে হ্যাভ লিটল, এই শব্দটা বলবেন না, ঠিক আছে। দে হ্যাভ লিটল রিয়েলাইজ অফ দ্য আনবাউন্ডেড। দে হ্যাভ লিটেল, তারা কি করে? সামান্য পরিমাণে। তাহলে এই যে শব্দটা দেখেন এখানে কিন্তু কোনো নাউন নাই, দেখছেন বন্ধুরা? এখানে কোনো নাউন আছে? নাই। নাউন থাকলে তো নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসে, এই শব্দটা কি হয়ে যেত? ব্র্যাকেট একটা অ্যাডজেক্টিভ হয়ে যেত, কিন্তু এখানে কোনো নাউন নাই। এখানে একটা ফ্রেজ আছে, দেখেন, এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, একটা ফ্রেজ। সো এটা হবে না। এই সূত্র আমরা যখন ইউজ করব
তখন ভাববো এই জায়গায় কিছু নাই, ঠিক আছে, কাউকে মডিফাই করে নাই। সো এই শব্দটা, এই যে লিটেলের পরে 100% আমাদের এই শব্দটাকে নাউন করে দিতে হবে। রিয়েলাইজের নাউন কি? রিয়েলাইজেশন। বুঝতে পারছেন? আচ্ছা, আনবাউন্ডেড, আচ্ছা তাহলে বেসিক্যালি কি দাঁড়াইলো? দে হ্যাভ এ লিটল রিয়েলাইজেশন অফ দ্য আনবাউন্ডেড সাফারিং অফ দ্য পিপল। তাহলে গরিবদের দে হ্যাভ লিটল রিয়েলাইজেশন, তাদের কিছু রিয়েলাইজেশন নেই বললেই চলে, যারা যারা অনেক গরিব মানুষ, তাদের দুঃখ কষ্টের কোনো সীমা থাকে না, ঠিক আছে, তাদের দুঃখ কষ্টের কোনো সীমা থাকে না, যারা গরিব। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দেখেন, দিস দিস ডিসাইড ইজ ফাইনাল, এটা ইজ, তার মানে দেখেন তো বন্ধুরা, এই যে দিস, দিস কি পড়ছিলাম আমরা, বলেন তো? দিস হলো ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দ্যাট, দোজ, এই চারটার পরে যদি অন্য কোনো পার্টস অফ স্পিচ না থাকে তাহলে অবশ্যই নাউন হবে। তাহলে দেখেন দিস, এই যে ডিসাইডটা হবে এখন ডিসিশন। বুঝতে পারছেন? আবার এটাও আপনি বলতে পারেন, এখানে একটা দেখেন ভার্ব আছে, ঠিক আছে, ইজ একটা কি ভার্ব, তো ভার্বের আগে তো সাধারণত আমরা কি বলি? নাউনই ব্যবহার করি নাকি? তো এটা নাউন হবে, এইভাবেও ভাবতে পারেন, আবার ভার্বের আগে নাউন হয় এটাও ভাবতে পারেন। সো দিস ডিসিশন ইজ ফাইনাল। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু, আমাদের এই পার্ট শেষ, ঠিক আছে, আমরা বললাম এতটুকুর পার্ট শেষ। নেক্সটের পার্টটা দেখেন, প্রাইপোজিশন এর পর নাউন বসে। দ্যাট মিনস দেখেন বন্ধুরা, আরেকটা রুলস, যে প্রাইপোজিশন কি? অ্যাট, ইনটু, বিফোর, আফটার, বিসাইড, ফর, উইদিন, এগুলো বিভিন্ন রকম অনেক প্রাইপোজিশন আছে বইয়ের মধ্যে, আপনারা একটু দেখে নেবেন। তা প্রাইপোজিশনের পর নাউন হয়, বেসিক্যালি প্রাইপোজিশনের পরে কি হয়? নাউন হয়। হ্যাঁ, আমি যদি বলি অন স্ট্রিট, রাস্তার উপরে, হ্যাঁ, অন দ্য ওয়ে, চলার পথে, ঠিক আছে, ঠিক আছে, অন দ্য টেবল, টেবিলের ওপরে। সো বেসিক্যালি প্রাইপোজিশনের পরে কি হয়? একটা নাউন হয়। সো কিছু প্রাইপোজিশন হলো ফর, বাই, ইন, এট, উইথ, উইথাউট, অ্যাবাউট, অফ, দো, ইনটু, below, out, under, above, over, from, outside, etc. সো এই প্রেপোজিশনগুলো একটু আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, যদি এই প্রেপোজিশনের অর্থগুলো বলেন তাহলেও বলতে পারেন, ফর অর্থের জন্য, বাই অর্থ ধারা, কোনো কিছু দ্বারা হলে বাই হয়, ইন অর্থ কোনো কিছুর মধ্যে নির্দিষ্ট জায়গা বা স্থানের মধ্যে বসলে ইন হয়, এট অর্থ ছোট স্থানের ক্ষেত্রে এট হয়, উইথ অর্থ সাথে, কোনো ব্যক্তির সাথে বা বস্তুর সাথে হয়, উইদাউট অর্থ ছাড়া, কোনো কিছু ছাড়া অর্থে প্রকাশ করলে উইদাউট প্রেপোজিশনটা বসে, অ্যাবাউট অর্থ সম্পর্কে, কোনো কিছু কারো সম্পর্কে কোনো কিছু বললে অ্যাবাউট বসে, অফ অর্থ র বা এর, কোনো কিছুর, যেমন আমি বাংলাদেশের নাগরিক, র আছে এখানে, তখন অফ ব্যবহার করতে হবে। দো, ইনটু অত মধ্যে, থ্রো, ধো, দো, ইনটু, বেলো, ইনটু অত কি, যে আপনার কি করবেন, ইনটু হলো কোনো কিছুর মধ্যে, হ্যাঁ, বোঝাবে এটার ভিতরে বা মধ্যে। আর বেলো অর্থ নিচে অর্থ ব্যবহার করা হয়, আউট অর্থ বাহিরে, আন্ডার অর্থ নিচে, এবুব অর্থ উপরে, ওভার অর্থ কি, ওভার অর্থ উপর দিয়ে চলমান অবস্থা কোনো কিছু বুঝাবে। যেমন দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, এবং সেটা অবশ্যই রানিং অবস্থা থাকতে হবে, যদি স্থির অবস্থায় থাকে তাহলে এবুভ হয়ে যাবে, বুঝতে পারছেন। আর যদি কোনো কিছুর উপর দিয়ে চলে তখন ওভার হবে। দ্য প্লেন ইজ ওভার মাই হেড, দ্য প্লেন ইজ ওভার মাই হেড, বিমানটি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে। ফ্রম অর্থ কোনো কিছু হতে, আউটসাইড মানে বাহিরে, এক্সেট্রা। দ্যাট মিনস এই প্রিপোজিশনের অর্থ আমি একটু বলে দিলাম। অ্যান্ড ফর্মুলা দেখেন, সূত্র দেখেন, প্রাইপোজিশন প্লাস নাউন, প্রাইপোজিশনের পরে অলওয়েজ নাউন হবে। উদাহরণ কি? যেমন দ্য ইম্পর্টেন্ট অফ টেলিভিশন, এটা অনেক উচ্চারণটাকে টেলিভিশন বলে, টেলিভিশন হবে না, টেলিভিশন। বায়ন্ড, হ্যাঁ, লেখা আছে ডিজিয়ার, লেখা আছে কি ডেসক্রাইব, সরি এটা ডেসক্রাইব লেখা, ঠিক আছে। তার মানে বায়ন শব্দটা যদি প্রেপোজিশন, এটা আপনাকে জানতে হবে এই শব্দটা কি, প্রেপোজিশন। সো প্রেপোজিশনের পরে এই যে পার্টস অফ স্পিচটা ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন, ওই যে ব্র্যাকেটে যে পার্টস অফ স্পিচটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কি দেখেন, এই যে ডেসক্রাইব শব্দটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ডেসক্রাইব শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কি হবে, প্রেপোজিশনের পরে নাউন হয়, তাহলে ডেসক্রাইবে ডেসক্রিপশন। ওকে, পরে নাম্বার 2 উদাহরণ দেখি, ইউ শুড বি মোর কেয়ারফুল টু রিচ ইউর নলেজ, ঠিক আছে। তাহলে ইউ শুড বি মোর কেয়ারফুল, আপনাকে কি হতে হবে, শুড মানে উচিত,
ইউ শুড বি মোর কেয়ারফুল, আপনাকে অনেক সতর্ক হওয়া উচিত, টু ইউর নলেজ, তোমার জ্ঞানকে প্রসারিত করার জন্য। দ্যাট মিনস টুর পরে দেখেন বন্ধুরা, এই যে টু একটা প্রেপোজিশন, সো প্রেপোজিশনের পরে কি হয়? নাউন হয়। তো রিচের নাউন কি বলেন? এনরিচ, ঠিক আছে? তো এনরিচ আমরা হয়ে যাবে ইউর নলেজ। ওকে, সো আরেকটা উদাহরণ দেখেন, সাবজেক্ট সাবজেক্ট ও অবজেক্টের স্থলে নাউন হবে। দ্যাট মিনস কি? এটা জিনিসটা আসলে কি একটু বুঝেন, যে সাবজেক্ট ও অবজেক্টের স্থলে নাউন হবে। এই জিনিসটা হলো, যদি আপনি কোনো সেন্টেন্স, সাপোজ মনে করেন কি মনে করেন যে আপনি সাবজেক্ট এবং অবজেক্টের স্থলে যে নাউন হয়, সাপোজ আপনাকে একটু দেখাই, যে মনে করেন ওই জায়গায়, হ্যাঁ, সাপোজ মনে করেন ওই জায়গায় এটা সাবজেক্ট পজিশন, এটা কি সাবজেক্ট পজিশন, প্লাস এটা হলো ভার্ব, এটা কি ভার্ব, প্লাস এটা হলো অবজেক্ট, একটা ফুল স্টপ। এটা কি সাবজেক্ট পজিশন না? এটা কি সাবজেক্ট পজিশন না? কারণ ভার্বের আগে তো সবসময় কি হয়? নাউন হয়। কি হয়? নাউন হয়। তাহলে আপনারা বন্ধুরা মনে রাখবেন যে ভার্বের আগে সবসময় কি ব্যবহার করতে হইব? নাউন করতে হইব। সো এই ভার্বের আগে সাবজেক্ট এবং অবজেক্টের স্থলে কি হয়? নাউন হয়। এটাই বলছি যে এখানে নাউন হবে এবং অবজেক্টটা কি? তাহলে দেখি আবার সাবজেক্ট 2 নম্বরটা দেখি, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এবং হলো অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব প্লাস আরটা কি? অবজেক্ট। যে অবজেক্টের এর পজিশনটা হলো এই জায়গায়, ঠিক আছে বন্ধুরা? এই জায়গাটা হলো অবজেক্ট। তো এই জায়গায় দেখেন সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের স্থলে অবশ্যই নাউন হবে। এই জায়গাও নাউন হবে, এই জায়গাও কি হবে? নাউন হবে। দ্যাট মিনস এখানে যদি ব্র্যাকেট পান, তাহলে এর একটা ফুল স্টপ পান, এই শব্দটা অবশ্যই কি করতে হবে? নাউন করতে হবে। তো এই জন্য বলছি সাবজেক্ট এবং অবজেক্টের স্থলে কি হয়? নাউন হয়। সো একটু দেখেন উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করে দিই।